আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমরা এত সহজে হার মানবো না, কিছুতেই না। জানো, রাজ একবার খুব অসুস্থ হয়েছিল। অনু ওকে নিজে হাতে সুস্থ করে তুলেছিল। স্বপ্ন পূরণ ওদের কাছে এত বড় হলো যে তারপর থেকে একদিনও ওরা এই গ্রামে পা পর্যন্ত দিল না। কর্তা, ওনাদের সাথে আপনার আর কোনো যোগাযোগ নেই? না, আমি যোগাযোগ রাখতে চাই না। আমি মৃত্যুর আগে পর্যন্ত ওদের মুখ দেখতে চাই না। ধরে না ওরা আমার কাছে মৃত। ওরা বেঈমান, ওরা বিশ্বাসঘাতক। যে গ্রাম ওদের আগলে রেখেছিল সেই গ্রামকে ঠকিয়েছে ওরা। ওরা বিশ্বাসঘাতকতা করে চলে গেছে এখান থেকে। এই জন্য কর্তা দেবীমার নামও শুনতে চান না। শহরে গিয়ে মানুষ পাল্টে যায় হাবলা, নিজের শেকড়টাকে ভুলে যায়, নিজের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। আর সেই কারণেই আমি আমার মেয়ের বিয়ে এই গ্রামেই কোনো ছেলের সঙ্গে দিতে চাই। মেয়ের বিয়ে নিয়ে বাবার অনেক স্বপ্ন থাকে জানো। মেয়ের বিয়ে দিতে পারা বাবার কাছে একটা আনন্দের, খুশির। আর এই খুশি তুমি আমাকে উপহার দিয়েছো। আমি? তুমি যদি সেদিন অনুশ্রীকে ওইভাবে গুন্ডাদের হাত থেকে রক্ষা না করতে, তাহলে কি হতো কে জানে। আজ আমি সসম্মানে মেয়ের বিয়ে দিতে পারবো তোমার জন্য। দেখো হাবলা, অনুশ্রীর বিয়েতে আমার যতটা দায়িত্ব তার থেকে তোমার দায়িত্ব কোনো অংশে কম নয়। তুমি আমাকে সাহায্য করবে তো? সরি অনুশ্রী, আমি জানতাম না তোমার বাবা আমার ফ্যামিলিকে এতটা হেট করে। সেখানে আমি সত্যিটা বললে ওনার মন ভেঙে যাবে। উনি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছেন, আর আমার দুদিন আগে এসে তার সব আশায় জল ঢেলে দেওয়ার কোনো অধিকার নেই। তাই এবার যা হবে আমি সবই ওনার হাতে ছেড়ে দিলাম। এই, সাহায্য করবে না? হ্যাঁ কর্তা, আমি সবসময় আপনাদের পাশে আছি। আর আমি কথা দিচ্ছি যে অনুশ্রী ম্যাডামের বিয়েতে কোনো অসুবিধা হবে না। আপনি যা চাইবেন তাই হবে। বেশ, অনুশ্রীর বিয়ের পর ধুমধাম করে আমি তোমার বিয়ে দেব। তৈরি থেকো। আমি এই জীবনে অনুশ্রী ছাড়া আর কাউকে বিয়ে করার কথা ভাবতেই পারি না। ঈশান, সব শেষ হয়ে গেল রে ভাইদা, সব। যার জন্য এখানে আসা সব ব্যর্থ হয়ে গেল। অনুশ্রীর বাবা আর কোনোদিন এই বিয়েতে মত দেবেন না, কোনোদিনও না। ঈশান সাহেব এভাবে ভেঙে পড়লে হবে না। নিজেকে শক্ত রাখুন আপনি। আমরা এত সহজে হার মানবো না, কিছুতেই না। I'm so proud of you, my princess. মম, তোমার মেয়ে তোমার থেকেই সব শিখেছে। তাহলে ড্রামাটা আজকে করেই ফেললে। মম, তোমার হার্ট অ্যাটাকের অ্যাক্টিংটা ওয়াজ আউটস্ট্যান্ডিং, দুর্দান্ত ছিল। দেখলে তো কিরকম কায়দা করে বিয়ের ডেটটা এগিয়ে আনলাম। মম, আর শুধু কয়েকটা দিনের অপেক্ষা, তারপর দেখবে ইন্দ্রাণী গাঙ্গুলির বানানো ওই লেগেসি সবটা আমার হাতের মুঠোয় থাকবে। আমার কতদিনের স্বপ্ন ছিল প্রিন্সেস, ইন্দ্রাণী গাঙ্গুলির সাম্রাজ্যে আমি একা রাজ করব। আমার সেই স্বপ্নটা ফাইনালি তুমি পূরণ করবে। মম, এত তাড়াহুড়ো করলে চলবে না। আমাকে না মিষ্টি মিষ্টি কথা বলে, অ্যাটলিস্ট বিয়েটা অবধি মিষ্টি মিষ্টি কথা বলে আন্টির গুড বুকসে থাকতে হবে। হ্যাঁ, সেটা তো হবেই। আর তাছাড়া আমার মনে হয় তুমি ইন্দ্রাণী গাঙ্গুলির থেকে কোনো অংশে কম না প্রিন্সেস। ওর সাম্রাজ্য তুমি ওর থেকে ফার বেটার সামলাতে পারবে। এই ব্যাপারে একমাত্র আমি শুধু তোমাকেই ভরসা করতে পারি। কি জানো তো, তোমার বাবার ব্যবসায় এই লসটার পরে এদের সামনে এত বড়লোকি চাল, এত ঢং, সবকিছু মেনটেন করতে গিয়ে আমার মাথাটা না খারাপ হয়ে যাচ্ছে জাস্ট। ইটস ওকে মম, ডোন্ট ওয়ারি।
তোমাকে আজকের পর থেকে আর প্রিটেন্ড করতে হবে না। প্রিন্সেস বিয়ের পরে তুমি মমকে ভুলে যাবে না তো? ও কাম অন মম, তুমি কি বলছো বলো তো? হ্যাঁ, আমি মজা করছিলাম বেবি। বিয়ের পরে আমার প্রথম টার্গেট হলো তোমাকে আর বাবাকে ওই গাঙ্গুলি ম্যানশনে শিফট করা। তারপরে যত তাড়াতাড়ি সম্ভব সবটা আমি নিজের হাতের মুঠোয় করে নেবো, নিজের আন্ডারে করে নেবো। মম, তারপর দেখো ওই গাঙ্গুলি বাড়ি থেকে প্রত্যেকটা গাঙ্গুলিকে কেমন আমি বাইরে ছুঁড়ে ফেলে দিই। ওই বাড়িতে শুধু আমি আর তুমি, শুধু আমরা দুজনে রাজ করবো। ইয়েস মাই বেবি। এই অতসী, হ্যাঁ দাদা। বলছি পাত্রপক্ষ কিন্তু যে কোনো সময় চলে আসতে পারে। সব আয়োজন হয়ে গেছে তো? হ্যাঁ দাদা, সব আয়োজন হয়ে গেছে। হ্যাঁ, দেখো ওদের আপ্যায়নের যেন কোনো ত্রুটি না হয়। এই রায় চৌধুরী বাড়িতে ওদের আপ্যায়ন যেন বিশেষ ভাবে হয়। তাই হবে দাদা। আচ্ছা, রান্না বান্না সব হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, রান্না বান্না সব আচ্ছা হয়ে ঠিক গেছে। আছে। আর ওই দাদা, হ্যাঁ। আজ তোমাকে এরকম দেখাচ্ছে কেন? ওরে, আজ আমার মেয়ের আশীর্বাদ, আমার জীবনের সব থেকে আনন্দের দিন। জানো, এই অর্ক ছেলেটা খুব ভালো। ওর হাতে অনুকে তুলে দিতে পারলেই আমার শান্তি। এই রিভু, দেখ তো পাত্র বাড়ি থেকে কেউ এলো কিনা। হ্যাঁ দেখছি। দাদা, হ্যাঁ একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? হ্যাঁ, বলো না, বলো বলো বলো। বলছি, তোমার মনে আছে দাদা হ্যাঁ। যে তোমার বন্ধু কথা দিয়েছিল সে তার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দেবে? মনে আছে অতসী, মনে আছে। অনুর মা যখন মারা যায় তখন ইন্দুও তো কথা দিয়েছিল ওকে আগলে রাখবে। কই, ও তোর কথা রাখেনি। আমি ওদের কোনো কথা বিশ্বাস করি না অতসী। আমার মেয়ে ভবিষ্যতের দিকে পা বাড়াতে চলেছে। আমি চাই না ওর গায়ে কোনো অতীতের ছায়া পড়ুক। বাবা, হ্যাঁ, অর্ক আর অর্কর পরিবারের লোকজনেরা চলে এসেছে। আরে আরে আরে, কি সৌভাগ্য আমার। আসুন, 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 আসুন। আরে তো বসুন। তারপর আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না না, আমাদের কোনো অসুবিধা হয়নি। আমি তো গাড়ি পাঠাতে চেয়েছিলাম, অর্ক বারণ করলো। এত ভালো ছেলেও। এই অতসী, ওনাদের চা জল খাবারের ব্যবস্থা করো। নিজেকে সামলা। কিভাবে ভাইদা? আজ অনুশ্রী আশীর্বাদ আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল রে। আজ আমার অনেক দায়িত্ব রে। আমি কর্তা মশাইকে কথা দিয়েছি, আজ আমি নিজেকে উজাড় করে দেবো। কথা, হ্যাঁ? অনুশ্রী দিদিমণি তৈরি হয়ে গেছে। আচ্ছা বেশ, আমি বললে ওকে ডেকে এলো। হ্যাঁ।